শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, গ্রীষ্মের এই সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং চলচ্চিত্র পরিচালক কামরুল আহসান লেলিনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় প্রদর্শিত হচ্ছে আমাদের ঢাকা শিরোনামে চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 12 মে পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস ফসেজের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী সৌরভ চৌধুরীর একক চিত্রকলা প্রদর্শনী শাশ্বত অস্তিত্ব। প্রদর্শনী চলবে 9 মে পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। রাত 8টা 20 মিনিটে থাকছে আবুল হায়াতের পরিচালনায় ধারাবাহিক নাটক আকাশের ওপারে আকাশ। ভাইয়া এত অস্থির হচ্ছ কেন? বিকুল, আরে কি বলিস তুই? অস্থির হবো না? ও এখনো ঘুম থেকেই ওঠেনি। আচ্ছা ঠিক আছে, ওর ওয়াইফের নাম্বারে ফোন দাও না। ওর ওয়াইফের নাম্বার আছে নাকি আমার কাছে? হ্যালো রিক্তা, এই একটু জোবাইরকে তাড়াতাড়ি ডাকো না। তোমার ফোন বন্ধ, জোবাইরের ফোন বন্ধ, তোমার ভাইয়া তো অস্থির হয়ে যাচ্ছে। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারা শারমিনের উপস্থাপনায় সঙ্গীতা অনুষ্ঠান তারায় তারায় রচিত। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার প্রিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। রাত 9টা 40 মিনিটে থাকছে পান্থ শাহরিয়ারের রচনায় নঈম ইমতিয়াজ নিয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দী। চকলেট পাঠিয়ে আধিক্যতা দেখাবার মতো কোনো কিছু আমি আসলে বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে ওগুলো ফেরত পাঠিয়ে দাও। কি প্রমাণ করতে চেয়েছিলেন আপনি? কিছু প্রমাণ করতে তো চাইনি আমি। তবে রাত 11:30টায় দেখবেন শিশির সালমানের পরিচালনায় অনুষ্ঠান অ্যাডভেঞ্চার ম্যান। এই ছিল এনটিভির অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য স্মেল এবার ষষ্ঠ দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। প্রিয় দর্শক, চলচ্চিত্রটি নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন চলচ্চিত্র পরিচালক কামরুল আহসান লেলিন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? জি ভালো ভালো। তো প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই অ্যাওয়ার্ডটির জন্য। তো অবশ্যই যেহেতু আমাদের দেশের একটা ফিল্ম, শর্ট ফিল্ম, সেটা হচ্ছে দ্য স্মেল, এটা হচ্ছে অ্যাওয়ার্ড পেয়েছে, অনেক বড় একটা ব্যাপার, এবং এটি আপনি নির্দেশনা দিয়েছেন। অনুভূতি নিশ্চয়ই চমৎকার। কেমন লাগছে? ভালো, খুবই। যে কোনো আসলে পুরস্কারই কাজ করার জন্য ইন্সপিরেশন জায়গায় আমি আনন্দিত। তো এই যে এই দ্য স্মেল মানে ঘ্রাণ, এটা নিয়ে কাজ করার পরিকল্পনাটা কবে থেকে হলো বা কিভাবে শুরুটা হয়েছিল? এটা আসলে একটা বাংলা একাডেমির পত্রিকাতে যেটা উত্তরাধিকার পত্রিকাতে মাসুদুল হকের লেখা একটা ছোট গল্প প্রকাশিত হয়েছিল, সন্তানেরা কাবাব খায় পিতারা গন্ধ শোকে। আচ্ছা। তো এটা এই গল্পটা যখন পড়ার পরই তার কিছুদিন আগে আমার বাবা মারা গিয়েছিলেন। আমাকে এই গল্পটা তাড়িত করছিল যে এটা কিভাবে আসলে সিনেমায় রূপ দেওয়া যায়। মানে এই গল্পটা মনে হচ্ছিল আমার নিজের গল্প, এই গল্পটা নিয়ে সারাক্ষণ ঘুরছিল যে কিভাবে এটা করব। এটা করার সুযোগ করছিলাম আমার বন্ধু জয়, ওকে বললাম যে এটাকে কিভাবে স্ক্রিপ্ট করা যায়। ও স্ক্রিপ্ট করলো, এটাতে আমরা দিনের পর দিন এটা স্ক্রিপ্ট করছিলাম। তো যখন হঠাৎ করে সরকারি আপনার উদ্যোগে যে কিছু প্রতি বছরই কিছু সিনেমাকে, শর্ট ফিল্ম এবং পূর্ণদৈর্ঘ্য ছবিকে অনুদান দেওয়া হয়, তো আমরা দেখলাম যে এটা একটা সুযোগ হতে পারে, কারণ আমরা এটা সেলফ ফিনান্সে আসলে এই সিনেমাটা তৈরি করাটা আমাদের জন্য আসলে সহজ ছিল না। তো দেওয়ার পর আমরা লাকিলি এটা মনোনীত হয় এবং তারপর তার আগেই আমরা এই লেখকের অনুমতি নিয়েছিলাম এবং এই ছবির সাথে আমাদের
সিনেমাটোগ্রাফার আজহার হক ছিলেন, আচ্ছা। উনি এডিটিংও করেছেন। ওনাকে বলার পর উনিও ওনার পক্ষে উনি মানে আমরা সবাই আসলে ছবি বানানোর জন্য সবসময় স্বপ্ন দেখতাম। তো সব যারা ছবি পাগল তারা এক হলাম আর কি, আচ্ছা। যে আসলে কিভাবে একটা সিনেমা বানানো যায়। মানে আমরা সিনেমার স্বপ্ন দেখি, সিনেমার জন্য আমরা আন্দোলন করি, সিনেমা ফিল্ম সোসাইটি মুভমেন্ট বলেন, আমি শর্ট ফিল্ম ফোরামের মুভমেন্টের সাথে জড়িত আছি শুরু থেকেই। তো ওইখান থেকে আসলে আমার চলচ্চিত্র যাত্রা বলা যেতে পারে। তো আমরা কিন্তু কখনো সিনেমা বানানোর সুযোগটা হয়ে ওঠেনি। তো এই সুযোগটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এবং এটা 2013-14-তে হলেও এটা আমরা শেষ করতে পেরেছি 2015-তে। একটা দীর্ঘ সময় লেগেছে। এর পিছনে একটাই কারণ, আমাদের অতৃপ্তি একটা শুটিং পরে পর মনে হতো না এটা ঠিক হয়নি, আবার মনে হয় না এই সিকোয়েন্সটা আবার করা দরকার। আমরা মনে হয় না এটা আসলে শীতকালে হলে ভালো হবে। বিভিন্ন ভাবে কালক্ষেপণ, সবাই বলতেছে যে আপনারা যে সময় লাগাচ্ছে এই ছবিতে, তো এই সময় তো একটা ফুল ফিল্ম হয়ে যায়, আপনি শর্ট ফিল্ম বানানোর জন্য এত করছেন। এদিক দিয়ে আর্টিস্টের শিডিউল সবকিছু মিলিয়ে আসলে এটা একটা লম্বা একটা জার্নি ছিল। তারপরেও যখন ছবিটা শেষ হয়েছে, যখন এডিটিং টেবিলে আসলো, তখন ভুলভ্রান্তি অনেক কিছু থাকলেও মনে হলো যে না, একটা হয়তো আমরা ফিল্মের ল্যাঙ্গুয়েজে কথা বলতে পেরেছি। আচ্ছা, তো সেক্ষেত্রে ঘ্রাণ বা স্মেল এটা আসলে কি বিষয় নিয়ে করা হয়েছে, বিষয়বস্তুটা কি? এটা আসলে বাবা এবং সন্তানের এক ধরনের সম্পর্ক নিয়ে বলতে পারি আমরা। মানে আমরা বাবাকে আমাদের সমাজে, আমাদের মধ্যবিত্ত সমাজে বাবাকে দেখি যে সে তার সমস্ত জীবন মানে পরিবারের জন্য উৎসর্গ করে। তার নিজস্ব যদি কোনো শখ আহ্লাদ থাকে, সেটা কিন্তু আমরা আসলে সন্তান হিসাবে আমরা চিন্তাই করি না যে বাবার একটা নিজস্ব সত্তা আছে, তার একটা শখ আহ্লাদ থাকতে পারে। সে তারটা না করে হয়তো বাচ্চাদের কথা চিন্তা করে বাচ্চাদেরটা পূরণ করছে, শখ দেখা যায়। মানে সে সবসময় পরিবারকে নিয়ে সবকিছু করে, কিন্তু পরিবারের বাইরেও যে তার নিজস্ব কোনো ছোটখাটো শখ আহ্লাদ থাকতে পারে, সেটা হয়তো পরিবারের বাইরে একাই সে উদযাপন করতে চায়, সেটাকে আমরা আসলে পরিবার স্বাভাবিকভাবে নেই না। মানে আমাদের যে গল্পের মূল যে ক্যারেক্টারটা আহকাম, সে শৈশবে এরকমই আর কি, যে শৈশবে আমরা এই গল্পে দেখি যে মানে এই সিনেমাতে দেখি যে শৈশবে দুরন্তরবনা দেখি, ঘুড়ি উড়াচ্ছে, আপনার সাইকেল চালাচ্ছে, এরকম মানে স্ট্যাম্প এক্সচেঞ্জ, মানে এই ধরনের ছোট ছোট মোমেন্টগুলো, মানে যে মোমেন্টটা আসলে আমি লালন করেছি, আমার শৈশববেলা কেটেছে এইটিজের যে আমাদের গল্পগুলা, এইটিজে যে আমাদের যে নস্টালজিক যে মোমেন্টগুলা, সেগুলাকে আমি আসলে এটা দ্বারা চিত্রায়িত করার চেষ্টা করেছি। এবং ওই গল্পর কথা যেটা বললেন, সেই জায়গায় যদি আসি, তাহলে আপনার ওই যে বললাম, তারা শৈশবে দুরন্ত বাচ্চারা ফুটবল খেলা, একজন হয়তো কোনো বাবার পকেট মেরে কিছু 10 পয়সা 20 পয়সা জুগিয়ে কোনো একটা হোটেলের সামনে গিয়েছে। মানে এই হোটেলটা হলো যে একটা ডায়না হোটেলটা এরকম মূল গল্পে ছিল এটা উপভোগ হোটেল, কিন্তু আমরা এটাকে ডায়না হোটেল নাম দিয়েছি কারণ হলো যে এই সময়েও এটা একই সময়ে এই সিনেমাটা আপনার প্রেজেন্স এবং পাস্ট টেন্স দুটো পাশাপাশি যায়। সো মানে এই প্রেজেন্ট টাইমে একটা পুরো উপভোগ হোটেল তৈরি করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট ছিল। আমরা করেছি এই জন্য ডায়না দেখলাম, কিন্তু যে জায়গাতে এটা ঘটনা শিয়ালবাড়ি, মিরপুরি শিয়ালবাড়ি ঢাকার খুব কাছে, তখন ওই 30 বছর আগে এটা আসলে একটা অযোগ্যভাড়া গ্রামের মতো ছিল, এবং আহকামের শৈশব বেলাটা ওখানে কাটে। সেই শৈশব তারা খেলাধুলার পাশে ওই হোটেলের সামনে দিয়ে যায়, ওইখানে কাবাব তৈরি করা হয়। তারা কখনো কাবাব খাওয়ার মতো তারা ফ্যামিলিতে বড় হয়নি, বা কাবাব এটা তাদের জন্য বিলাসিতা, তাদের বাসায় কখনো কাবাব নিয়ে আসা হয় না। তো ওরা একদিন পুরি খেতে, যে খেলার ফাঁকে পুরি খেতে গিয়েছে, ওই সময় দেখে যে সে হঠাৎ করে আহকাম শুনতে পায় যে তার বাবা পরোটা এবং কাবাব অর্ডার দিচ্ছে। তো এইটা তার শৈশব, তার ছোট মনে খুব কঠিন ভাবে দাগ কাটে, যেটার জন্য তার একটা ফ্যাসিনেশন, কবে সে তার কাবাব খাবে, সেখানে বাবা একাই সে কাবাব খাচ্ছে, এবং রাতের বেলায় অপরাধী বাবা যখন তার কাছে এসে বলে যে তুই আমাকে ভুল বুঝিস না বাবা, যে হঠাৎ করে আজকেই প্রথম, আসলে এটা তার বাবার জন্য আজকে হয়তো প্রথম। কিন্তু মানে সে বাচ্চাটা হয়তো তখন বুঝে না, বুঝতে পারে না। হ্যাঁ, সে হচ্ছে বাবাকে অভিমানে সে বাবার সাথে কথা বলে না, তো বাবা তাকে বোঝানোর চেষ্টা করে। বাবা বেতন পাওয়ার পরে, মাসে বেতন পাওয়ার পরে অন্য কিছু চিন্তা না করে সবার আগে কাবাব নিয়ে আসে, যে আগে কাবাব কিন্তু পরিবার সবার জন্য কাবাব নিয়ে আসে। কিন্তু দেখা যায় যে সে বাচ্চার অভিমান, আহকামের অভিমান তখনও শেষ হয়নি। সে বলে না, আমি তো কাবাব খাই না। তো এই যে যখন এই কাবাব খাই না, এটা তখন সেই সময়ের জন্য তার অভিমানটা ঠিক ছিল, কিন্তু এখন যে যখন
সে পরিণত, বড় হয়ে গেছে, যখন সে তার নিজেই সে বাবা হয়েছে, জি। তখন সে বুঝতে পারে যে আসলে বাবার সাথে সে যে একটা অবিচার করেছে, হ্যাঁ, এই যে ছোট্ট বাবাকে যে একটা কষ্ট দিয়েছে, সেটা আসলে বাবার বয়সে উপনীত হওয়ার পরে সে বুঝতে উপলব্ধি পেরেছে। করে। আচ্ছা এই আচ্ছা। মূল তো এই গল্পটা। যে বাবা ছেলে আহকামের কথা আমরা শুনছি, কারা কারা অভিনয় করেছে এরকম ক্যারেক্টারে? এটাতে মূল বাবার চরিত্রটা করেছেন ফজলুর রহমান বাবু, আচ্ছা। তৌকির আহমেদ ছিলেন আহকামের বড়বেলা, আর নির্ঝর ছিলেন আহকামের শৈশববেলা। আচ্ছা নির্ঝর আমার ছেলে। আচ্ছা, তো আচ্ছা। এটা একটা সুবিধা হয়েছিল যে এই চলচ্চিত্রটা করতে যেয়ে একদল বাচ্চাকে নিয়ে মানে আসলে আমার পরিবার মতো ছিলাম। মানে আমার কাছে মনে হয় যে সিনেমা বানাইতে এটাকে আসলে ধারণ না করে বন্ধু সিনেমা হয়ে ওঠে না। আমরা একটা পরিবার নিয়ে দিনের পর দিন আমরা ধরেন হয়তো আমাকে অনেকেই বলেছে যে এটা আপনি একটা সিনে আছে যে আমরা নাটকের মতো করে দেখি সবকিছু। ধরেন যখন বাবার ক্যারেক্টার নিচ্ছি তখন আসলে তখন আসলে তকির ভাইয়া তো নাই, বা তখন ক্যারেক্টারটা কোনো আমার ফ্রেমেই নাই, কিন্তু আমরা ওনাকে প্রেজেন্স চেয়েছি। সিনেমা বানাতে পাশাপাশি মনে হয়েছে যে না এইটা আসলে উপলব্ধি করা বিষয় আছে, ওর নাটকের মতো আমি দাঁড়ালাম আর কাউন্টার শটটা পরে নিয়ে নিলাম, এরকম হলে আসলে সিনেমাটা হয়ে ওঠে না। তো আমরা এই যে দিনের একটা শর্ট ফিল্ম বানাতে 15 দিন আমরা ব্যয় করেছি। তো সবাই বলেছে যে এটা আসলে একটা বিলাসিতা, কিন্তু এই বিলাসিতাটা আমরা আসলে উপভোগ করেছি। একই সাথে আমরা মনে হচ্ছে যে সিনেমাটা বানাতে পেরেছি। এই পুরস্কারটা পাওয়ার পর থেকে সেই স্বীকৃতিটা অবশ্যই, যেহেতু এই পুরস্কারটা তো পাওয়া হয়েছে। শুটিং হয়েছিল কোথায় কোথায়? শুটিংটা ঢাকার কাছেই আপনার শিয়ালবাড়ি তো মূল জায়গাটা শিয়ালবাড়িতে হয়েছে, এবং হেমায়তপুর যে আপনার যে এখন যে ট্যানারি শিল্পটা যেখানে গড়ে উঠেছে নদীর পাড়ে, ওই জায়গাটা একটু কিছুদিন আগে পর্যন্ত আসলে এরকম ব্যস্ত ছিল না। সেই জায়গাটাতে আমরা মানে অনেক দিন কাটিয়েছি। আচ্ছা, তো দিল্লিতে যে ফিল্ম ফেস্টিভ্যাল এটা অ্যাওয়ার্ড পেয়েছে, সেই ফেস্টিভ্যালটা তো অনেক বড় একটা ফেস্টিভ্যাল। সেখানে শুধু এই আপনাদের এই ঘ্রাণটা থাকছে না, আমাদের দেশে ঘ্রাণ, আরো বড় বড় কলকাতা আরো অনেক ফিল্মের পাশে কিন্তু এটা অ্যাওয়ার্ডটা পেয়েছে। এছাড়া আমাদের দেশের রেসপন্স আপনি কেমন পেয়েছেন? আমরা এখন প্রিমিয়ারই করিনি, প্রিমিয়ার করা হয়ে ওঠেনি। আমরা আশা করছি এটা খুব শীঘ্রই এটা প্রিমিয়ার করতে পারবো। আর এমনিতে সরকারি উদ্যোগে এটা মিশরের একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রতে পাঠানোর জন্য সিলেক্টেড হয়েছে। আর আমরাও নিজেরা উদ্যোগেও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানোর চেষ্টা করছি। আশা করছি যে আমরা এটাকে বিভিন্ন ফেস্টিভ্যালে আমরা মনোনীত হবে। আচ্ছা, তা এছাড়াও আপনার কাজটা শুরু হয়েছিল আসলে কোনটা থেকে? কারণ আপনি ক্যামেরাতে পেছনে কাজ করতেন আমরা জানি, শুরুর গল্পটা আমরা একটু শুনি, কিভাবে শুরু হয়েছিল? আসলে এই সিনেমা মানে এটা গল্প একটু বিশদভাবে বলতে হয়। হ্যাঁ, বিশদভাবে বলতে হয় যে মানে আসলে আমি মফস্বলে বড় হয়েছি, সিরাজগঞ্জ বড়। মফস্বল বলা অর্থ যে ওই যেখান থেকে আমার স্কুল কলেজ ওখানে। তো ওইখানে লাকিলি আমার হাতে একটা রাশিয়ান একটা আপনার জোরকি ক্যামেরা হাতে এসে পড়ে। তো এই ক্যামেরা একটা ম্যানুয়াল ক্যামেরা কেমনে চালাতে হয় আমি জানি না কিছু। তো আমি তার দিনের পর দিন ওই ক্যামেরাটা নিয়ে ঘোরা শুরু করলাম, এবং ওইটার পর্যায়ে একটা দেখা যায় ছবি তোলাটা শিখে গেলাম। এবং তারপরে যখন আমি ঢাকায় আসি তখন আমি ধরেন আমার শুরুটা বলা যেতে পারে যে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র চলচ্চিত্র চক্র নামে একটা তখন অ্যাক্টিভিটিস ছিল। সেখানে আমরা আসলে নিয়মিত আমরা আড্ডা দিতাম। আমরা ধরেন জার্মান কালচার সেন্টার, ইন্ডিয়ান হাই কমিশন, যেখানে কোনো ছবি হতো আমরা দিনের পর দিন দেখতে যেতাম। তো ওইটাই থেকে আসলে মনে হয় যে ওই ফিল্ম মুভমেন্টটার থেকেই আসলে মনে হয় যে আমার চলচ্চিত্রের করার ইচ্ছা ছিল। এবং যখন আমার এক সিনিয়র বড় ভাই উপরুসারিও, উনি তখন মাত্র পুনে থেকে ফিল্ম উনি সিনেমাটোগ্রাফি শিখে আসলেন, তখন আমার মনে হলো যে ওনাকে বললাম যে আমি আপনাকে অ্যাসিস্ট করতে চাই, যেহেতু আমার ক্যামেরার প্রতি ফ্যাসিনেশন ছিল। এবং উনি সাদরে আমাকে তার সাথে যে কোনো ছবিতে আমি তার সাথে অ্যাসিস্ট করতে যেতাম। তখন এটা এত সহজও ছিল না, আমরা দিনের পর দিন তাকে অ্যাসিস্ট করতাম। আমরা আসলে দেখা যেত যে টাকা পয়সা তো দরকার তখনও ছিল, কিন্তু সেটা পেতাম না। এখন যেমন আমরা ধরেন একটা মিডিয়াতে আসলে আমরা একটা ইউনিভার্সিটি বা যে ইনস্টিটিউটগুলো এখানে আছে, ওরা পরপরই দিনে চিন্তা করে কিভাবে টিভিতে ঢুকবো, কিভাবে নাটক করবো। প্ল্যাটফর্ম ছিল আছে ইন এ সেন্স যে আসলে প্ল্যাটফর্ম কি আমার নাটকের মতো আসলে সিনেমাটা হয় না। সিনেমার জন্য যে প্র্যাকটিসটা দরকার, যে প্যাশনটা দরকার, সেটা আসলে নাটক থেকে আসলে করা খুব ডিফিকাল্ট। আমাদের জীবিকার জন্য নাটক বা আদার্স আমিও এক ধরনের বিভিন্ন ইনভলভমেন্ট থাকে, কিন্তু তার মানে এই না যে মানে এটা করেই আসলে সিনেমা বানাটা খুবই সত্যি খুব কঠিন ব্যাপার, যে আসলে সিনেমা একদম ধারণ করতে হয়, লালন করতে হয়, এবং এটার প্রতি দীর্ঘদিনের একটা অধ্যবসায় প্রয়োজন হয়। শুভ সন্ধ্যা আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhasondha@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvpd.com এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা।